আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন অনেক বেশি ভালো আছেন। আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। অবশ্যই ধৈর্য ধরে একটু শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন, আর কেউ টেনে টেনে দেখবেন না প্লিজ। আর আপনারা টাইটেল দেখে তো বুঝতে পারছেন আপনাদের সঙ্গে কী নিয়ে আলোচনা করব আজকে। আসলে বাধ্য হয়ে গেলাম আর কি, দুনিয়াটা যে অধপথে যাচ্ছে কিছু খারাপ মানুষের কারণে। আসলে এই অবস্থা দুনিয়ার, তারপরও মানুষের মনে ভয় ঢুকে না, মরতে যে হবে। টাকার লোভে অন্ধ হয়ে যাচ্ছে। নিজের মাকেও খারাপ বানিয়ে ফেলতেছে। নিজের সন্তান সেও নাকি খারাপ, নিজের বোনেরা সেও নাকি খারাপ। শুধু ভালো নিজে ভালো, নিজের ডুল নিজেই পিটায় বলে না। কালকে ভিডিওটি তো অবশ্যই আপনারা দেখেছেন, অনেকেই দেখেছেন। আসলে কি বলবো, একটা বাবা এত বাজে কথা বলতে পারে সন্তানকে নিয়ে, এত নোংরা ভাষায় কথা বলতে পারে পাবলিক প্লেসে আসা। এটা কিন্তু নিজের পরিচয় নিজে দিয়েছে যে নিজে কতটা খারাপ। মানে কালকে ভিডিওটা দেখে তো আমি কি অবাক হয়ে গেছি। একটা পুরুষ একটা মাকে নিয়ে, তার সন্তানকে নিয়ে টাকার কারণে এইসব বলতে পারে? ছি ছি ছি। এই ভিডিওটি না দেখলে অবশ্যই আমি বুঝতেই পারতাম না যে একটা, আসলে অত বাবা নামে কলঙ্ক, ওকে তো বাবা বলাই যায় না। কি বলবো, এত খারাপ মানুষ। এই খারাপ মানুষের কারণে আসলে দুনিয়ার আজকে এই অবস্থা। নিজের মেয়েকে নিয়ে এত খারাপ ভাষায় মন্তব্য করতে পারে। আরে যতই খারাপ হোক, নিজের সন্তান তো নাকি। আপনারা তো দেখেছেনই অনেকেই ভিডিওটি। আসলে আমি দেখি তো অবাক হয়ে গেছি, একটা মানুষ যে তো বাজে হতে পারে। নিজের বোন, নিজের মা, যার গর্ভে জন্মেছিল সেই খারাপ হয়ে গেছে, যার কারণে দুনিয়াতে আসছে সেই নাকি খারাপ হয়ে গেছে, পাগল হয়ে গেছে। বোনদেরকে পাগল বানিয়ে ফেলছে, মাকে পাগল বানিয়ে ফেলছে। নিজের সন্তান নাকি বাজে, আর নিজে ভালো, নিজে আল্লাহর কাজ করে, নিজে। কালকে তো শুনলেনই, নবী রাসূলের অনুসরণ করে, নবী রাসূলের পথে চলে। তারপরে নবী রাসূলের পথে যদি চলস, তাইলে তোর মাকে নিয়ে এসব কথা বলতে না, বোনদেরকে নিয়ে এসব কথা বলতে না, নিজের সন্তানকে নিয়ে এসব কথা বলতে না। যতই খারাপ হোক গোপন রাখতে। নিজের এই পরিচয়টা দিয়ে তোর নিজের পরিচয়টাই ফাঁস করে দিছিস তুই যে কত খারাপ। আসলে এখানে আমি নাম বলতে চাচ্ছি না, আপনারা তো বুঝতেই পারতেছেন। আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন আমি কি বলতেছি। আপনারা কালকে অবশ্যই ভিডিওটি দেখেছেন। একটা মানুষ এভাবে একটা সন্তানকে নিয়ে, তার মাকে নিয়ে তো বাজে মন্তব্য করতে পারে, এই ভিডিওটি না দেখলে আমি হয়তো কোনোদিন বুঝতেই পারতাম না। তো ভিউয়ার্স, কি বলবো, কিছুই বলার নেই আপনাদের সামনে। আসলে তো ভিউয়ার্স, আজকে কোনো রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতেছি না। আমি বেগুনি বানিয়েছিলাম আর কি গতকাল সন্ধ্যার সময়। তো কিভাবে বানাচ্ছি সেটা তো দেখতেই পাচ্ছেন। আর আপনারা তো সবাই বেগুনি বানাতে পারেন, এটা রেসিপি দেওয়ার মতো কিছুই না। আসলে ইউটিউবে যা শুরু হয়েছে কি বলবো। আসলে কালাম্মার কথাগুলো কিন্তু আপনারা শুনেছেন। কালাম্মা কিন্তু নিজের সন্তানকে নিয়ে কখনোই খারাপ মন্তব্য করে নাই, কখনোই বাজে কথা বলে নাই। কিন্তু ছেলে হয়ে যে এভাবে মার মন্তব্য, মাকে খারাপ বানিয়ে ফেলছে, এটা একদমই ঠিক হয় নাই। কালাম্মা কিন্তু একবারের জন্য বলে নাই যে আমার ছেলে খারাপ, ছেলে ভালো না, ছেলে আমাকে দেখতে পারে না। নিজের সন্তানকে কিন্তু ঠিকই ভালো বলছে।
কিন্তু নিজের সন্তান কি করলো, মাকে খারাপ বানিয়ে ফেলছে, পাগল বানিয়ে ফেলছে। আসলে আর কিছুই বলার নেই আপনাদের সামনে, আপনারা বুঝে নেবেন। তো ভিউয়ার্স, এ পর্যন্তই, আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।